আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে সত্যি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, শুকরিয়া আল্লাহর দরবারে। শরীরটাও ভালো, কারণ আমার অনেকগুলি মেডিসিন চেঞ্জ করা হয়েছে। সো ওই কারণে হচ্ছে আমার শরীরটা এখন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তবে জানি না এটা কতদিন লাগবে। মেনলি আমার প্রবলেম ছিল প্রেশারের ওষুধটা চেঞ্জ করতে। আমার যে প্রেশার, সেই অনুযায়ী ওষুধের পাওয়ার ছিল অনেক বেশি, যার কারণে নাকি আমার এরকম লাগতো। তো এখন আসলে আজকে 2-3 দিন ধরে আলহামদুলিল্লাহ শরীরটা ভালো লাগতেছে। আর বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে আমরা তো প্রতিদিন মুরগি খাই। তো এখন কিন্তু আজকে এত মজার খাবার বানাইছি, যার কারণে আমার অনেক বেশি ভালো লাগতেছে। তার উপরে আবার হচ্ছে এই কাঁচামরিচটা আমার খুবই পছন্দ। হ্যাঁ, এটা লাইক সালাতের মতো খাওয়া যায়, খুবই ভালো লাগে খাইতে। অনেক দিন পরে, বেশ 4-5 মাস পরে এই মরিচটা ম্যাডাম আনছে, অনেকগুলি মরিচ আনছে, তবে সব কিছুই দিয়ে দিছে, অল্প কয়েকটা আছে। তো ওইটা আমাদের জন্য এইগুলি রাখা হয়েছে। তবে আমার খুব শখ, বাড়িতে গিয়ে যদি এই মরিচের চারা পাই তাহলে ইনশাল্লাহ আমি লাগাবো। আর যদি না পাই, কিন্তু এখানে মানে পাকনা মরিচ আসে না, যদি পাকনা মরিচ থাকতো তাহলে আমি বিচি রাখার চেষ্টা করবো। সবগুলি এইগুলি এরকম কাঁচা কাঁচা মরিচ। তো যাই হোক, সমস্যা নাই, তারপরেও দেখা যাক। আর আজকে কি নিয়েছি খাবারের দেখেন, এখানে আছে লাউ দিয়ে ডাল রান্না করছি, আর হচ্ছে বেগুন ভর্তা। তো খুবই মজা করে খাবার খাবো। যারা খাবেন চলে আসেন, আপনাদের জন্য এটা বরাদ্দ করা আছে, আইসা খায়া যান। যারা আমার আশেপাশে আছেন আর কি, কাতারে আশেপাশে আছেন। তো বেশি কথা না বলি, খাওয়াটা শুরু করি। প্রথমে হচ্ছে বেগুন ভর্তা। আজকে বেগুন ভর্তাটা খুবই মজা করে বানাইছি, ধইনা পাতা ছিল, সব কিছুই ছিল। সো একদম মানে মনের মাধুরী দিয়া, মানে একটা আছে না যে কোনো কিছু কমতি থাকে, সেটা না, সব কিছুই অফুরন্ত দিয়া ভর্তাটা তৈরি করছি। বিসমিল্লাহ। খুব স্বাদ। এত স্বাদ কেন? সত্যিই খুব স্বাদ। আল্লাহ শুক্রিয়া আপনার দরবারে। মাশাআল্লাহ, খুবই মজা হয়েছে। আর লাউ তো আমার খুবই পছন্দ, ডাল দিয়ে রান্না করছি, খুবই মজা হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুক্রিয়া আল্লাহর দরবারে, কোটি কোটি শুক্রিয়া। তো প্রিয় দর্শক, আমি খাওয়াটা কমপ্লিট করি, ততক্ষণ আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। আরেকটা কথা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখানে হচ্ছে আমার ম্যাডাম আজকে অনেক সবজি নিয়ে আসছে, এই যে দেখেন কত রকমের সবজি। তো এই সবজিগুলি সব হচ্ছে বাড়িতে এক ড্রাইভার, ইন্ডিয়ান ড্রাইভার দিয়ে গেল এই মাত্র। তো আমি সব বাসার ভেতরে ঢুকাচ্ছি। তো আজকে হচ্ছে আমি এখানে হাফ চিকেন নিছি, মানে চিকেনটা হচ্ছে 1000 গ্রাম, মানে 1 কেজির। তো আধা কেজি চিকেন, এখানে আমি অর্ধেকটা চিকেন নিছি। তো চিকেন দিয়ে হচ্ছে, এটা হচ্ছে পালং শাক, আমার ম্যাডাম নিয়ে আসছে। অনেক সবজি নিয়ে আসছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো পালং শাক দিয়ে আমি হচ্ছে আজকে চিকেন রান্না করতেছি। পালং শাক দিয়ে কিন্তু খাসির মাংস দিয়েও রান্না করা হয়েছে, আরবিরা এটা খায়। তো আমি হচ্ছে চিকেন দিয়ে রান্না করতেছি, আমার যেহেতু সবজি খুব পছন্দ, আর এখানে চিকেন ছাড়া মাছ তো নাই। তো এই জন্য আমি হচ্ছে পালং শাক দিয়ে চিকেন দিয়ে রান্না করতেছি, ইনশাল্লাহ ভালো লাগবে। আর বরাবর পালং শাক আমার খুবই পছন্দ, খেতে খুবই ভালো লাগে আমার পালং শাক। আর টাটকা শাক তো দেইখা এত আনন্দ লাগতেছে, মনে হয় যে মনের ক্লান্তি, শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে। এত ভালো লাগতেছে পালং শাক, সবুজ আর সবুজ। তো একটু ই করে দিই।
আরও সবজি নিয়ে আসছে, অনেক সবজি নিয়ে আসছে, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে পালং শাকটা হয়েছে শীতকালীন সবজি, তো এটা খেতে ভালো লাগে। আর খুব অল্প সময়ের জন্য পালং শাকটা পাওয়া যায়, দেখা গেছে কিছুদিন থাকে, তারপরে আর থাকে না পালং শাকটা ওইভাবে। আসলে শীতের দিনে অনেক সবজি পাওয়া যায়, যেটা খুবই ভালো লাগে। মূলা, পালং শাক, শালগম, মানে শীতের যে ইগুলি। গরমের দিনে তো ওইভাবে অত সবজি পাওয়া যায় না, হয় না আর কি গরমে। তো একটুই হোক, তারপর আবার বাকিগুলি দিব, নয়তো বেশি দিলে দেখা যাবে সমস্যা। তো আমি কিন্তু সবজি পেয়ে এত আনন্দিত যে আমি আগেই সবজি এখনো ভাগাভাগি করা হয়নি, কারণ ম্যাডাম না আসা পর্যন্ত সবজিটা ধরা ঠিক না। কিন্তু আমি এত বেশি আনন্দিত, আমি তাড়াতাড়ি কী করছি, পালং শাকের কিছুটা শাক নিয়ে আমি চিকেন দিয়ে রান্না করে ফেলছি। আর এখানে হচ্ছে ম্যাডামদের জন্য আমি মাছ বারবিকিউ করতেছি। তো আমার ম্যাডামরা হচ্ছে এভাবে মাছ খায়, মাছের কোনো কিছুই ফালানো হয় না, ফোল তারপরে হচ্ছে আপনার আইসটা কোনো কিছু না, পেট না, জাস্ট আনাম মাছটাকে একটু ধুয়ে লবণ মাখিয়ে তারপরে হচ্ছে এরকম আগুনের ওপরে পুড়তে হয়। তো খাওয়ার সময় ওরা কী করে, এগুলি সব মানে এই চামড়া উঠায় ফেলে, আলু যেরকম ছিলে ভিতরে খায় না, ঠিক ওরকম মানে এটা উঠায় ফেলে, পুরো চামড়াটা, ভিতর থেকে শুধু মাংসটা খায় আর কি। তো ওদের জন্য এই দুইটা মাছ মা আর ছেলে খাবে। তো দুইটা মাছ আমি পুড়তেছি এবং খুবই আস্তে আস্তে পুড়তেছি, যেন মাছটা ভেতরে ভালো করে কুক হয়। তো এটা মাছটা রান্না করতেছি আর ভাবতেছি যে এতগুলি সবজি নিশ্চয়ই ভাগাভাগি করে দিয়ে দিবে। তো সত্যি আসলে সবজিগুলি হচ্ছে ওনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিছে, আর আমাদের জন্য এই যে এইটুকু রাখছে, এত এত সবজির মধ্যে এই দুইটা লাউ দিছে। এই শশাগুলি আরেকজনকে দিয়ে দিবে, শুধু ওই যে পলিথিনের যে সবজিগুলি দেখলেন ওই সবজিগুলি আমরা পাবো। তো এটা হচ্ছে নুডলস। নুডলসটা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে দুটো ডিম জাস্ট ওই সিদ্ধ পানির উপরে এটাও বয়েল করে নিয়েছি ভেঙে আর কি। তো এটা এখন খাবো, ক্ষুধা লাগছে প্রচুর। ধোঁয়া আর ধোঁয়া, গরমের দিন এরকম সরি শীতের দিনে এরকম ধোঁয়া মাখা খাবার কিন্তু খুবই ভালো লাগে না? তো আমি আপনাদের যে সবজিগুলি দেখাইছি ওই সবজিগুলি কিন্তু ম্যাডাম দুপুরে যখন খাওয়া দাওয়া কমপ্লিট করছে তখন সব সবজি উনি 5টা বাস্কেটে ভাগ করে ওনার আত্মীয় স্বজনদের দিয়ে দিছে, আর ওইটুকু আমাদের জন্য রাখছে। আর এখানে হচ্ছে আমি সকালবেলা নাস্তা করতেছি। আসলে প্রতিদিন একই জিনিস খেতে ভালো লাগে না, তো আজকে আমার রুটি ডিম খেতে একটু ভালো লাগছিল না, তো আমি 2টা নুডলস সিদ্ধ করে আর 2টা ডিম হচ্ছে ওই নুডলস সিদ্ধ পানির মধ্যেই দিয়ে দিছি ভেঙে, সিদ্ধ হয়ে গেছে, ওইটা দিয়ে আমি হচ্ছে নাস্তা করতেছি। আর এই নাস্তাটা যখন করতেছি তখন অলরেডি 11টা বাজে। আসলে এই শীতের দিনে হয়েছে কি, আমার নাস্তা দুপুরের খাবার কোনো কিছুরই টাইম টেবিল নেই, কারণ সকাল ভোরে যখন ঘুম থেকে উঠি 7টার সময়, ম্যাডামের ছেলেকে ডেকে স্কুলে পাঠাই দিয়ে আমি আবার একটু শুই, ঘুমটা পুরো হয় না, তার কারণে আমার খারাপ লাগে, এর জন্য আমি আর একটু শুয়ে দেখা যায় 9টার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ভিতরে যে ঘর দর পরিষ্কার করা, ওয়াশরুম ধোয়া সব কিছু কমপ্লিট করে রান্নাঘরে এসে আমি 11টা থেকে রান্না স্টার্ট করি। তো ওই সময় নাস্তাটা করে নেই, আর রান্নাটা এখন দিন ছোট তো খুব তাড়াতাড়ি কাজ করতে হয়। তো লাউ ডাল হচ্ছে এখন ফোড়ন দিব, ডালটা হয়েই গেছে, এখন জাস্ট ফোড়ন দিয়ে তারপর নামায় ফেলবো। আজকে হচ্ছে ম্যাডামদের জন্য রান্না করছিলাম বাটার চিকেন। এই যে বাটার চিকেন, খাওয়া দাওয়া ওনাদের শেষ, আমার রান্নায় দেরি হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে। আর শীতের দিন তো এত তাড়াতাড়ি দিন চলে যায়, কাজ করতে করতে রান্না করতে করতেই মনে করেন যে মানে মাগরিবের আজান দিয়ে আসরের আজান দিয়ে ফেলে, এরকম একটা অবস্থা। তারপরেও শেষ, আমাদেরটা একটু দেরিতে হইলেও সমস্যা নেই, কিন্তু ম্যাডামদেরটা হচ্ছে সময় মতো না হইলে বিশাল সমস্যা, শুধু সমস্যা না বিশাল সমস্যা।
তো এখানে হচ্ছে আমি বেগুন ভর্তাটা করে নিতেছি, শুকনো মরিচ ভেজে নিছি। আসলে আজকে খাবারটা এত সুস্বাদু আর এত বেশি আমার কাছে রান্না করতেই ভালো লাগতেছে, কারণ অনেক দিন পরে মনে হচ্ছে আমি সবজি খাইতেছি। আসলে যখন আমি মানে প্রতিদিন মুরগি খাই, তো আমার না দেখা যায় 2-1 সপ্তাহ পরে আমার সবজির জন্য মনে হয় যে আত্মাটা বের হয়ে যেতেছে। আমি কিন্তু গত 1 সপ্তাহ আগে আমার ম্যাডামকে যখন বাজারের লিস্ট দিছি তখন কিন্তু সবজি আনার কথা বলছি, তো সে আনে নাই আর আমার কাছেও টাকা ছিল না। তো আমি হচ্ছে সবজি যে আনাবো সেটাও করতে পারি নাই, কারণ আমরা যখন মাস শেষে বেতন পাই দেখা যায় হাত খরচের কিছু টাকা রেখে আর সব টাকাই বাড়িতে পাঠায় দিই। তো আর এখানে ওই যে বললাম সবজি এত দাম, আসলে কিনতেও ইচ্ছা করে না এত টাকা খরচ করে। তো যাই হোক, যখন সবজিগুলি পাইছি আমার মনটা অনেক বেশি আনন্দে ভরে গেছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেকদিন পর আবার সবজি খাওয়াবে। আজকে আমি মনে হয় যে এই সবজি দিয়ে আমি তো ভয়েসটা দিতেছি রাতে আর ভিডিওটা তো আমি দিনে করছি। আমি এত মজা করে এত তৃপ্তি করে খাওয়া দাওয়া করছি যে আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করা যাবে না। আসলে আমরা হয়েছি ভাতে মাছে বাঙালি, আমাদেরকে দেখা যায় একটু সবজি ভর্তা ডাল